বিজেপি তথা নির্বাচন কমিশনের বিভিন্ন ত্রুটিপূর্ণ ও পরিকাঠামোবিহীন নিয়ম এবং এসআইআর এর বিরুদ্ধে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস কমিটির তরফে একটি জোরালো প্রতিবাদ সভা করা হয় এবং একই সঙ্গে মিছিল করা হয় ও এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তারপর একটি গণডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ বহু সংখ্যক কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। এদিন বিক্ষোভে এসে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, এসআইআর এর কাজ চলছে এবং এই নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক কাজ চলছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে ঘন্টায় ঘন্টায়, সার্কুলার চেঞ্জ হচ্ছে। এসডিও, রাজ্য নির্বাচন কমিশনার, ইআরও, বিএলও সবাই বিভ্রান্ত। ভোটার লিস্টের নামে মানুষকে প্যানিক দেওয়া হচ্ছে। বাঙালিদের বলা হচ্ছে বাংলাদেশি নয়তো রোহিঙ্গা। বিএলও থেকে সাধারণ মানুষ এই ভয়ে আত্মহনন করছে। এসআইআর এর কাজ চলছে এবং এই এসআইআর এর কাজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর পত্র পত্রিকার মাধ্যমে মানুষের কানে গিয়ে পৌঁছাচ্ছে। মানুষ বিভ্রান্ত। প্রতিদিন একজন গুলিখোর নির্বাচন কমিশনার আছে, যিনি নেশাগ্রস্ত হয়ে ঘন্টায় ঘন্টায় তার সার্কুলার চেঞ্জ করছে। আজ এক বলছেন, 2 ঘন্টা পরে আরেকটা সার্কুলার বার করছেন ওই গুলিখোর। আমরা জানি না তিনি কোথায় থাকেন, কি করেন জানি না। হঠাৎ করে অমিত শাহর কাছের লোক এসে নির্বাচন কমিশনের চেয়ারে বসে পড়লেন। ডিএম বিভ্রান্ত, এসডিওরা বিভ্রান্ত, রাজ্য নির্বাচন কমিশনার বিভ্রান্ত, এআরও, বিএলএ সবাই বিভ্রান্ত ওই গুলিখোর নির্বাচন কমিশনার। আমরা তাই এসডিও ডিএম দের মাধ্যমে তাকে সাবধান করতেছি। আজকে একটা টোকেন প্রতিবাদ কি করছেন না, ভোটার লিস্টের নামে মানুষকে প্যানিক দিয়েছে। বিভিন্ন মানুষকে তিনি প্যানিক দিয়েছেন। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তারা ভাবছে যদি এসআইআর এ তাদের নাম তুলতে না পারে তাহলে এই দেশ থেকে তাদের খেলিয়ে বার করে। আর ওনার দোষর হয়েছেন বিজেপি দল। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকেই বলছেন হয় বাংলাদেশি নয় রোহিঙ্গা। কে রোহিঙ্গা কি রোহিঙ্গা কিছুই জানেন না, বলতে হয় বলছেন। বিহারে নাকি তারা বাংলাদেশি আর রোহিঙ্গা ধরতে গেছিলেন প্রথম এসআইআর করে। কজন রোহিঙ্গা পেয়েছেন, কটা বাংলাদেশি পেয়েছেন, এখনো তার লিস্ট তারা বার করতে পারে, কারণ কোটা রেকর্ডটাই শূন্য। পশ্চিমবঙ্গ একই চক্রান্ত করে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।